যেসব পোশাক ঘরে থেকে একটু টাইট হয় হাতা বা বগলের দিকে, বডির দিকে, সেগুলো পরাও কি হারাম? ঘরে পরবেন কাদের কাছে, কাদের সামনে, সেটার উপর নির্ভর করবে আসলে মানে পোশাকের মানে পোশাক হারাম হওয়ার বিষয়টি। এই জন্য এই যে আপনার যে মাসআলায় কমন যদি আমি বলি যে এটা হারাম, আসলে কিন্তু হারাম হবে না। মানে পোশাক আপনি কাদের সামনে পরতেছেন তার উপর নির্ভর করবে। যদি এই পোশাক ঘরে পরার মাধ্যমে ঘরে যারা আছে তারা কোনো না কোনো কারণে ফিতনার মুখোমুখি হয়, মানে হতে পারে যে ঘরে সাবালক যুবক ছেলেরা আছে অথবা যুবক অন্য লোকেরা আছে যাদের কাছে এই অবস্থায় যাওয়াটা আপনি নিজেই বুঝবেন অশালীন, এটা আপনি নিজেই বুঝবেন, বিবেক দিয়ে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, হায়া লজ্জা হচ্ছে শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। কারণ এটা নষ্ট হয়ে গেলে মানে আস্তে করে ঈমানের মধ্যে ঘুণে ধরে যাবে, ঈমানের মধ্যে পোকা ধরে যাবে। এটা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাই যে পোশাক পরার পরে আপনি মনে করেন যে পোশাকটা পরে ঘরের মধ্যে আপনার জন্য থাকা উচিত নয়, তাহলে সেটা আপনার জন্য হারাম হবে। কিন্তু যে পোশাক পরার পরে মানে আপনার কাছে মনে হয় যে না, এতে কোনো ধরনের সমস্যা নেই অথবা কোনো ধরনের ফিতনারও আশঙ্কা নেই, তাহলে সেই পোশাক আপনি কী করতে পারেন, ঘরের মধ্যে পরতে পারেন। আবার সেটা ভেরি করবে, মানে স্বামী অথবা এই সমস্ত যাদের সামনে আপনি এই ধরনের পোশাক পরতে পারেন তাদের সামনে পরাটা আপনার জন্য জায়েজ না, জায়েজ নয়। কিন্তু এমন ব্যক্তিদের সামনে আপনি পরতে পারবেন না যাদের সামনে পরাটা আপনি নিজে মনে করতেছেন যে এটা শালীন পোশাকের পরিপন্থী অথবা ইসলামের যে সৌন্দর্য আছে সৌন্দর্যের পরিপন্থী, এটা শোভন নয়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা পরিহার করতে হবে, তখন এটা আপনার জন্য হারাম হবে, যেহেতু এটা মাদান্নাতুল ফিতনা, মানে ফিতনাতে একজনকে নিমজ্জিত করার একটা পথ বেরিয়ে আসবে, এখান থেকে ফিতনায় নিমজ্জিত করার একটা সুযোগ হয়ে যাবে, যেটা আপনার জন্য হারাম। তাই এই অবস্থা হারাম।